আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের জন্য বাংলা গানের ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, কোন যুগ পর্যন্ত পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে সঙ্গীত আখ্যা দেওয়া যায়? দেখো, অন্ত মধ্যযুগ। পরবর্তী, বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? চর্যাপদ। নেক্সট, চর্যা গানের মোট পদ সংখ্যা কত? 51। পরবর্তী, চর্যাপদ রচিত হয় আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী, এটাও গুরুত্বপূর্ণ, সকলে স্টার দাও। চর্যা গানগুলির আবিষ্কারক কে? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। পরবর্তী প্রশ্ন, চর্যা গানের রচয়িতা কোন বিশেষ সম্প্রদায়ের সিদ্ধাচর্যারা? বৌদ্ধ। নেক্সট, গীতগোবিন্দম গ্রন্থের ভাষা কি? সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? 418টি। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলে স্টার দাও। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল কোথা থেকে? দেখো, বাঁকুড়া জেলার কাকিউল্লা গ্রামে। পরবর্তী, মাধব কন্দলি কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? মাধব কন্দলি কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? রামায়ণ। নেক্সট, লাচারি কিসের নাম? ছন্দ। পরবর্তী প্রশ্ন, মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকেও সকলে স্টার দাও। গোবিন্দ পরমেশ্বর দাস। পরবর্তী, মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? দেখে নাও, অপশান সি। নেক্সট প্রশ্ন, মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? লাচারি লৌকিক ছন্দে। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের বাঘের দেবতাকে নিয়ে লেখা মঙ্গল কাব্যের নাম কি? রাই মঙ্গল। পরবর্তী প্রশ্ন, বঙ্গদেশের কোথায় মনসামঙ্গল ঝাপন নামে অভিহিত হয়? রাঢ়বঙ্গ। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলে মনসামঙ্গল ভাষার নামে অভিহিত হয়? দক্ষিণবঙ্গ। নেক্সট, কোন অঞ্চলের মনসামঙ্গল দেখে নাও রয়ানি নামে পরিচিত? পূর্ববঙ্গ। পরবর্তী প্রশ্ন 28টা দেখে নাও। নেক্সট, মনসামঙ্গল উত্তরবঙ্গে কি নামে পরিচিত ছিল? এটির উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী, মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত ছিল? ভাসান। পরবর্তী, মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত? রয়ানি। নেক্সট, মনসামঙ্গল রাঢ়বঙ্গে কি নামে পরিচিত ছিল? ঝাপান। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর ধারাটি শুরু হয়েছিল কোন গ্রন্থের অনুপ্রেরণায়? এটি হবে গীত গোবিন্দম। পরবর্তী, বৈষ্ণব পদাবলীকে বিষয় অনুসারে কয়টি শ্রেণীতে সাজানো যায়? 4টি। নেক্সট দেখে নাও। পরবর্তী, বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবি হলেন ফয়জুল্লাহ। নেক্সট, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? রামপ্রসাদ সেন। পরের প্রশ্ন, কবিরঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেনের। পরবর্তী প্রশ্ন দেখো, কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন সঙ্গীত রীতির ছায়া পড়েছে? টপ্পা। নেক্সট, কবিগান সৃষ্টি হয় যা থেকে, তা হলো আখড়াই। নেক্সট প্রশ্ন, ঈশ্বর গুপ্তের মতে কবিগানের জন্মভূমি কোন স্থানে?
শান্তিপুরে। পরবর্তী, আধুনিক পাঁচালীর রূপকার হলেন কে? গঙ্গানারায়ণ নস্কর। যে যে তথ্যগুলি আলোচনা করে দিলাম প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানেই শেষ করছি।